দরসে তারা বিরালো রাতি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী, আখরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কুরআনে কারীমের কোনো একটি আয়াত নিয়ে এর আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো জিন এবং মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে জিন এবং মানুষকে কেবল দুনিয়া তলব করার জন্য অথবা দুনিয়া তলব করার ক্ষেত্রে নিমগ্ন হওয়ার জন্য আমি সৃষ্টি করিনি, বরং এর জন্য সৃষ্টি করেছি যেন জিন এবং মানুষ আমার ইবাদত করে। এই আয়াত দ্বারা বোঝা গেল জিন এবং মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়নি, বরং মানুষ এবং জিনকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না? আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বড়ই বরকতময় তিনি, যার আয়ত্তে, যার কবজার মধ্যে সমস্ত বাদশাহিত্য রয়েছে, সমস্ত রাজত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবং তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা নেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর। এবং তিনি হচ্ছেন সম্মানিত এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব, তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, ফারেগ হয়ে যাও। তোমার বক্ষকে আমি গিনা দ্বারা ভরপুর করে দেব, পর মুখাপেক্ষিতা দূর করে দেব এবং তোমার অভাবকে দূর করে দেব, তোমার অভাবের দরজাকে বন্ধ করে দেব। আর যদি তুমি এমনটা না করো তাহলে আমি তোমার 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাবকে, তোমার অভাবের যেটা দরজা, সেটাকে আমি বন্ধ করব না। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলাই বলছেন যদি মানুষ আল্লাহ তাআলার ইবাদতের জন্য যদি ফারেগ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে তার বক্ষকে গিনা দ্বারা ভর্তি করে দেবেন। ওই ব্যক্তি ধনবান হয়ে যাবে, অন্যের যে মুখাপেক্ষিতা থেকে সে মুক্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহম করুক। যখন তাকে বাল্যকালে, শিশু বয়সে বাচ্চারা খেলাধুলা করার জন্য ডাকলো, তখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাদেরকে বললেন, আমাদেরকে কি খেলাধুলা করার জন্য সৃষ্টি করা হয়েছে? এমনটি নয়, বরং আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং এটাই উদ্দেশ্য। সাদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, প্রত্যেক সামান্য বিবেকসম্পন্ন ব্যক্তিও জানে যেই জিনিস যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে যদি সেটা ওই কাজে না আসে তাহলে সেটা অনর্থক, সেটা বেকার। তদ্রূপ যে ব্যক্তি নিজের খালিক এবং মালিককে চেনে না
তার বন্দেগি করে না, তার ইবাদত করে না, ওই ব্যক্তিও কি নিরর্থক, অনর্থক। আসলে সে মানুষ হওয়ার যোগ্যই না, বরং সে একটা অপদার্থ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে সৃষ্টির একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে পূরণ করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কেবলমাত্র তাঁর ইবাদত করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের সময়টাকে কোন কোন কাজে ব্যয় করছি? আজ মানুষ দেখা যাচ্ছে যে সে তাদের চিন্তা চেতনা, তাদের জীবন চালনা, তাদের জীবন যাপন দেখে মনে হয় যে তারা মরবেই না। তারা মনে হচ্ছে যে পৃথিবীতে সারাটা জীবন এখানে থাকার জন্য এসছে। অর্থ কামানোর জন্য এত ব্যস্ততা, মসজিদ খালি, ইবাদত থেকে মানুষ বিমুখ, আল্লাহ তাআলার জিকির আজকার থেকে বিমুখ। অনেক লোক আছে আলহামদুলিল্লাহ যারা এখনও মাশাআল্লাহ মসজিদমুখী, নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, তাদেরকে বলছি না, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা ভুলে গেছে সব কিছু। যেমন মনে হচ্ছে যে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের সৃষ্টিকে আমরা একটু লক্ষ্য করি এবং আমরা কোথায় যাব, কার কাছে ফিরে যাব, সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। মনে রাখতে হবে প্রত্যেক মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যদি এমন ধারণা যদি আমাদের মাঝে না থাকে যে আমাদেরকে সারাটা জীবন এখানেই থাকতে হবে, তখনই তো মানুষ কী হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়, ইবাদতকে ভুলে যায়। আল্লাহকে যদি মানুষ ভয় করত, তাহলে কি সে কি নামাজ ছাড়তে পারত? সে কি রোজা ছাড়তে পারত? হজ ফরজ হয়ে গেছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু হজ করার জন্য যাচ্ছে না। জাকাত ফরজ হয়ে গেছে, দরিদ্র মানুষকে দিতে হবে টাকা, ওই জাকাতের মধ্যে গরিব মানুষের হক রয়েছে, সে টাকাটা গরিব মানুষকে দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুক। আর সব সময় মৃত্যুর কথা, প্রয়োজন হলে আপনার বিভিন্ন বুক আপনার দেয়ালের মধ্যে লেখা রাখেন আল মাউত। যখন এই শব্দটা দেখবেন আল মাউত, তখন আপনার মৃত্যুর কথা মনে পড়বে যে আমাকে মরতে হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছে এবং জিহাদ করেছে তারা বরাবর নয়, বরং তারা বড়, তারা মর্যাদায় বড়। যারা মক্কা বিজয়ের পরে খরচ করেছে এবং যারা যুদ্ধ করেছে তাদের চেয়ে তারা যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছিল, জিহাদ করেছিল, তারা মর্যাদায় বড়। আর তাদের প্রত্যেকের সাথে, যারা মক্কা বিজয়ের পূর্বে এবং পরে, তাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করে নিয়েছেন, ভালো বস্তুর ওয়াদা করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাদির ব্যাপারে খবরদার রয়েছেন, আল্লাহ তাআলা জ্ঞাত রয়েছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাহাবা কেরামের কয়েক প্রকার রয়েছে। যেমন খোলাফায়ে আরবা, এর মধ্যে 4 জন চলে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তারপর আশারে মুবাশশারা, তারপর আসহাবে বদর, আসহাবে উহুদ, আসহাবে বাইতে রিদওয়ান, আহলে বাইত ইত্যাদি। এদের মধ্যে কয়েকটা প্রকার একে অপরের মধ্যে কি অন্তর্ভুক্ত। সাহাবা কেরামের মধ্যে একটা অংশ হচ্ছে আনসারি সাহাবি এবং একটা অংশ হচ্ছে মুহাজির সাহাবি। যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে অনেক সাহাবা কেরাম কাফেরদের অত্যাচারের কারণে হিজরত করে মদিনায় যান, তখন মদিনার মধ্যে যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন তারা কি করেছিলেন, ওই যারা হিজরত করে এসেছিল মক্কা থেকে সে সমস্ত সাহাবীদের সাহায্য করেছিলেন, ঘর দিয়েছিলেন, অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। তো মদিনাতুত তৈয়্যিবার মধ্যে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদেরকে বলা হয় আনসারি সাহাবি, এবং যারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তৈয়্যিবায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবি। তো 2 প্রকারের সাহাবা কেরাম হয়ে গেলেন। তো সাহাবা কেরামের যতগুলো ক্যাটাগরি, সেটা খোলাফায়ে আরবা হোক, আসহাবে বদর হোক, আসহাবে সুফা হোক, অথবা আসহাবে উহুদ হোক, আসহাবে বদর হোক, আসহাবে বাইতে রিদওয়ান হোক, আহলে বাইত হোক, সবাই জান্নাতি। এই আয়াতে কারিমার মধ্যে সাহাবা কেরামের একটা প্রকার বলে দেওয়ার পরে মক্কা বিজয়ের পূর্বে এবং পরে যতগুলো সাহাবী রয়েছেন আল্লাহ তাআলা সকলের সাথে জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। কাজেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
মনে রাখতে হবে, সাহাবি যতই আদনা মর্যাদার হোক না কেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি। তার মর্যাদা সমস্ত আলিয়া کرامের সর্দার হুজুর সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বড়, তাবেঈনদের চেয়েও তাদের মর্যাদা বড়। কাজেই কোনো সাহাবীর শানে সামান্যটুকু বেয়াদবি করা যাবে না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি কাতিবে ওয়াহি, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লেখার জন্য তাকে নিযুক্ত করেছিলেন। তো তিনি কত বড় সম্মানিত হবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী জান্নাতি। সাহাবা کرامের একটি বড় জামাতের ব্যাপারে ইরশাদ করা হয়েছে, নিশ্চয় মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা কল্যাণ সহকারে তাদের আনুগত্য করে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং এরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা তাদের জন্য বাগান তৈরি করে রেখেছেন, যার তলদেশে নহর প্রবাহিত, আর তারা সর্বদা সেখানে থাকবে। এটাই বড় সাফল্য। সাহাবা کرام ছিলেন মুত্তাকিন, সাহাবা کرام ছিলেন সালেহিন, সাহাবা کرام ছিলেন খাশিঈন, সাহাবা کرام ছিলেন সিদ্দিকিনদের সর্দার, যাদের অন্তর পবিত্র ছিল, যাদের অন্তর স্বচ্ছ ছিল, যাদের অন্তর পরিচ্ছন্ন ছিল। যেমনটা কোরআনে কারীমের মধ্যে লেখা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে বড় অনুগ্রহ করেছেন যখন তাদের মাঝে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তিনি তাদের সামনে আয়াতগুলো তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন, তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেন। অথচ এই সমস্ত লোকেরা পূর্বে পথভ্রষ্টতার মধ্যে ছিল। দেখুন যে সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। সাহাবা کرامকে ভালোবাসা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর সাহাবা کرامের প্রতি বিদ্বেষ রাখার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখা। যে ব্যক্তি কোনো সাহাবীকে কষ্ট দিল, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। কাজেই আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা করেছি, সেই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো, যে মূল্যবান বিষয়গুলো আমরা পাই, সেটা হচ্ছে যে সমস্ত সাহাবা کرام জান্নাতি। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট এবং সাহাবা کرامও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। যেমন কোরআনে কারীমের মধ্যে আছে সূরা বাইয়িনার মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে। আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সাহাবা کرام হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী। কোরআনে কারীমের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, তারা কাফেরদের প্রতি খুবই কঠোর এবং নিজেদের মধ্যে খুবই অনুগ্রহশীল। তো সাহাবা کرامের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের মোকাবেলায় খুবই কঠোর এবং পরস্পরের ক্ষেত্রে খুবই নরম। আর সাহাবা کرامের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ইবাদত এবং রুকু সাজদার ক্ষেত্রে খুবই আগ্রহী, খুবই আগ্রহী। তারা রাত জেগে জেগে ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাত সহকারে নামাজ আদায় করতেন, তারা কোরআন তিলাওয়াত করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু চেষ্টা করি, আমরা সাহাবা کرامের জীবনী অধ্যয়ন করে, আউলিয়া কামিলিন এর জীবন অধ্যয়ন করে আমরা আমাদের মাঝে আমরা কি করি, আমরা ইবাদতের মধ্যে আমরা নিজেদেরকে লাগিয়ে দিই। সাহাবা کرام ছিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির তলবগার। তারা সব সময় চাইতেন যে কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতেন। সাহাবা کرامের চেহারা ছিল নুরানি, অন্তর ছিল পবিত্র, চরিত্র ছিল স্বচ্ছ, এবং তারা ছিলেন প্রজ্ঞাময়, এবং তারা ছিলেন মানে পাকাপোক্ত ইমানদার। সাহাবা کرام আল্লাহ তাআলার পথে নিজেদের জান, মাল, ঘর, বাড়ি সব কিছু উৎসর্গকারী, এবং সাহাবা کرام মুমিনদের সাহায্যকারী। তারা সত্য ইমানদার ছিলেন, সত্যবাদী ইমানদার। সাহাবা کرام খোদা তাআলার পক্ষ থেকে মাগফিরাত এবং পবিত্র রিজিকের অধিকারী। আর উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত, তো উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন সাহাবা کرام। সাহাবা کرامকে ভালোবাসা হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করা। তাদেরকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। তাদের সম্মান করা ফরজ, তাদের অবমাননা করা হারাম, এবং তাদের অবমাননাকারী আল্লাহ তাআলার পাকড়াওয়ের মধ্যে তারা আসবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে সমস্ত বৈশিষ্ট্য সাহাবা কেরামের ব্যাপারে পড়েছি, যেমন তারা ইবাদত গুজার ছিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতেন, আমরাও চেষ্টা করি আমরা আমাদের জীবনকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই। আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন হয়ে যায়, আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমরা আমাদের যেন জান মাল সব কিছু উৎসর্গ করতে পারি। এই প্রেরণাটা যে আমাদের অন্তরের মধ্যে যেন চলে আসে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর সব সময় নিজের পরিবার পরিজনকে বোঝাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন, তারা নিজেদের জান মাল সব কিছু ইসলাম প্রচার প্রসারের জন্য তারা কোরবান করেছেন। তো তাদের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। কোনো একজন সাহাবীর ব্যাপারেও সামান্যটুকু বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সকলের সাথে জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। তো যখন আপনি ছোটোবেলা থেকে নিজের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে যখন শেখাবেন যে নবীর প্রত্যেক সাহাবী জান্নাতি জান্নাতি, এই আকীদাটা যেন প্রত্যেক বাচ্চার ইয়ার মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি একটা স্লোগান দিয়েছেন যে হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি। তো আসলে এই স্লোগানটা কেবলমাত্র আমির আহলে সুন্নাতের এটা স্লোগান নয়, বরং এটা কোরআনের স্লোগান। আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী চলার, জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সাহাবা কেরামের জীবন আদর্শকে আমাদেরকে ফলো করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত